মসজিদের মধ্যে যায় রবের দরবারে আবদার জানাইতে লাগলেন, আল্লাহ কি করবো আমি তো ওই এমন এক রমণীগরের মধ্যে আনলাম, আমার তো মনটাই টানে না, তার উপরে জুলুম হয়ে যাবে, আমি তার হক সুন্দর করে আদায় করতে পারবো না, মাওলারে আমি জালেম হয়ে যাব। আল্লাহর দরবারে বলতে লাগলেন। একটা পর্যায়ে চিন্তা করলেন, আমি এলাকার মধ্যেই থাকবো না, আবার আমি তার তালাকও দিব না, চলে যাব আমি এলাকা সাইরা, অত্র অঞ্চল সাইরা, দেশ সাইরা, অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। হযরত আমের বিন আনাস ফজরের নামাজের পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে ওই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে উনি গিয়ে পাড়ি জমালেন। এদিকে ওয়াইফ তো অপেক্ষায় আছে, কত সময় হযরত আমের বিন আনাস আসবে। উনি তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, অপেক্ষায় থাকে, কিন্তু দেখে আমের বিন আনাস নাই। চিন্তায় পড়ে গেলেন, কই গেল আমার স্বামী? মানুষের দরবারে জিজ্ঞেস করে, দেখছি তোমার স্বামী এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে রওনা। হায় হায়, আজকে আমি কালো দেখা আমার স্বামী আমার সাইরা দিয়ে এই অঞ্চল থেকে অন্য একটা অঞ্চলের মধ্যে চলে গেল। উনি চোখের পানি ফেলায় রবের দরবারে বলে, আল্লাহ গো, তুমি আমারে কালো বানাইলা, এই কারণে বুঝি আজকে আমার স্বামী আমারে দেখতে পারে না। আমার স্বামী বাসর রাতের পরের দিনে চলে গেল দেশ সাইরা অন্য দেশে। ও আল্লাহ, তবে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ গো, আমরা তো গত রাতের বেলা একসঙ্গে আমরা থাকছিলাম, এই কারণে যদি তুমি আমার গর্ভের মধ্যে একটা সন্তান যদি তুমি আমায় দাও, আমি জানি আমি হব মা, আর মা যদি দোয়া করে তুমি নাকি খালি ফিরায় দাও না। ও দয়ার আল্লাহ, আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় একজন ইমাম হয়ে যাবে, বড় একজন আলেম হয়ে যাবে, তাসাউফের লাইনেও আগায়া যাবে, জামানার শ্রেষ্ঠ একজন ওলি হয়ে যাবে। রবের দরবারে আমের বিন আনাসের বিবি রবের দরবারে আবদার জানায়। এভাবে দিনাতি পাক করতে লাগলেন। হযরত আমের বিন আনাস তো চলে গেছে, দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে গেল। উনি যখন বিয়ে করছেন তখন বয়স হলো 25 বছর। টানা 25 বছর আবার ওই দেশের মধ্যে গিয়ে উনি রইলেন। তাহলে ওনার বয়স কত দাঁড়াইল বলেন? 50 বছর হয়ে গেল। 25 বছরে বিয়া, ওই দেশের মধ্যে গিয়া থাকলেন 25 বছর, 50 বছর হয়ে গেল। 50 বছর যখন হয়ে যায় তখন তো আস্তে আস্তে উনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। বয়স যখন 50 হয়ে গেছে তখন দেশের প্রতি হঠাৎ করে মায়া জাগছে, হায় রে, দেশের জানি কি হালাত, একটু যাওয়া লাগবে, দেশের অবস্থা আমার বোঝা লাগবে। হযরত আমের বিন আনাস এই চিন্তা করে 50 বছরের বয়সের একটা মুরব্বী যখন রওনা হয়ে হাইটা রওনা হয়ে যাব আমি আবার আমার পুনরায় আমার দেশ। উনি যখন ওনার দেশে আসলেন, ওনার দেশে এসে দেখে আগে যে একটা ছোট মসজিদ ছিল এখন ছোট নাই, অনেক বড় একটা মসজিদ। 25 বছরের ব্যবধান। ওই জায়গায় ছিল ছোট মসজিদ, এলাকার বড় একটা জামে মসজিদ। উনি যেদিন দেশে ফিরলেন জুমার দিন, জুমার নামাজ পড়ার জন্য উনি যখন ওই মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের মধ্যে ঢুকে দেখে মিম্বারের মধ্যে বসা বসা একজনে বয়ান করে, হাজার হাজার লোকেরা তার বয়ান শোনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আবার তাকায় দেখে বয়সও অনেক বেশি হবে না, ইয়াং মানুষ, নৌজওয়ান চেহারা, এত পরিমাণে সুন্দর, মনে হয় জুমার খুতবা যে এমন ভাবে দেয় মনে হয় তার কথার মধ্যেও মুক্তা ঝরে। শুধু তাই না, আবার তার কথার মধ্যে শুধু মুক্তা এমন না, তার পুরা চেহারাটাই মনে হয় চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার। এই নৌজওয়ানের কথার মধ্যে প্রেমে পড়ে গেলেন হযরত আমের বিন আনাস। এই জুমার মসজিদের মধ্যে খতিব আমি জীবনে কোনোদিন দেখলাম না, তারে আমি কোনোদিন পাইলাম না। একটা পর্যায়ে জুমার নামাজের মধ্যে বয়ান শুনল, খুতবা শুনে মুগ্ধ হয়ে গেল। জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, ওই মসজিদের সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব দাঁড়ায় আছে, হাজার হাজার মানুষেরা সব গিয়ে লাইনে দাঁড়ায় আছেন। কেন রে, কয়েকটা বার মুলাকাত লাগবে, সাক্ষাৎ লাগবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে।
জুমার নামাজে হাজার হাজার মুসল্লিরা সব লাইনে দাঁড়ায় চিন্তা হইল একটা বার হইল হুজুরের দরবার থেকে আমাদের দোয়া নেওয়া লাগবে। উনিও বড় অবাক হয়ে গেলেন, এত সুন্দর খুতবা, এত সুন্দর বয়ান, হায় রে এমন এক নওজোয়ান। আবার ওই নওজোয়ান যখন জুমার নামাজ শেষ করে ফেলল, হাজার হাজার লোকের এর থেকে দোয়া নেওয়ার জন্য যায়। হযরতে আমের বিন আনাস একটা বড় যায় এদের জিজ্ঞেস করে, এই বলো না উনি কে, ওনার পরিচয় আমার একটু দাও না, ওনার পরিচয় আমায় দেও। উনি হলো এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে অনেক বড় একজন ইমাম, আমাদের সবার কলিজার টুকরা, আমাদের দিলের মধ্যে যার নাম আছে, আমাদের দিলের মধ্যে যার জায়গা। জুমার নামাজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জুমার নামাজ পড়ার জন্য ওনার পেছনে লাইন ধরে। আমরাও তো এর থেকে ব্যতিক্রম না, আমরাও তো ওনার পেছনে নামাজের জন্য আসলাম। উনি যখন সালাম ফিরায় এরপরে ওনার লাইনে দাঁড়াইয়া ওনার থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আমরা সব লাইনে দাঁড়াইয়া থাকি। কে উনি? উনি হলো এই জামানার সবচেয়ে বড় ইমাম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, চার মাযহাবের বড় বড় ইমাম। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি জীবনের প্রথম দেখলাম। আমি তো এই এলাকার না। কই কি আপনি? কই আমি একজন মুসাফির, আমি একজন পথিক, তবে আমার বাড়ি একসময় এই জায়গায় ছিল, এই জায়গায় এখন আমার বাড়ি নাই। হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি সঙ্গে সঙ্গে নামাজ শেষ করলেন, হযরত ইমাম মালিকের সঙ্গে মোলাকাত করলেন। মসজিদ থেকে উনি বের হলেন না। ইমাম মালিক বলে, কে আপনি? কই আমি একজন মুসাফির, আমি একজন ইবনু সাবিল, আমি একজন পথিক, অন্য একটা দেশ থেকে গমন করে আমি এই দেশের মধ্যে আসলাম। কই মসজিদের মধ্যে আপনি থাকেন? আসরের নামাজের পরে এরপরে দাঁড়া গেলেন সব ছাত্ররা, তুলাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনিও বসে আছেন, দর্সের কিতাব নিয়ে বসে আছেন। যখন উনি এদেরকে শিক্ষা দিবেন, সমস্ত তুলাবারা ওনার সামনে। তুলাবাদের মাঝে কেউ অনেক জুয়ান, আবার কেউ অনেক বুড়া, এমনকি ওনার বয়সের চাইতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বয়সের চাইতে আরো অনেক বড় বয়সী ব্যক্তিরা কিতাব লয়ে লয়ে ওনার পেছনে পেছনে দৌড়ায়। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার দাম এত বাড়াইয়া দিছে, ওনার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছে। উনি মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহ তো আমার যাই বিয়া করার আল্লাহ তৌফিক দিছিল, কিন্তু আমি যদি ঠিক মতো থাকতাম, আল্লাহ যদি আমার একটা সন্তান আমার এমন দিয়া দিত, তাহলে আমার কপাল কি পরিমাণে খুলে যেত। আজকে আমার সন্তানও নাই, আমার বিবিরও তো কোনো খবর নাই। উনি চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, আর ওই মসজিদের কিনারার মধ্যে উনি বসে রইল। ওদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে হাজার হাজার তুলাবা, এরা সব বসে রইল। ইমাম মালিকের সামনে হযরতে আমের বিন আনাসও আছে। যখন দর্শ শেষ হয়ে গেল, হঠাৎ করে বলতে লাগলো, ইমাম মালিক, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আসেন। সবাই চলে গেল। যখন দুইজনে একা হয়ে গেছে, ইমাম মালিক আছে সামনে, হযরতে আমের বিন আনাস। হযরতে আমের বিন আনাস বলেন, আমি তো পথিক মানুষ, মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, আমার বাড়ি তো অন্য এলাকায় বর্তমানে, তবে এই জায়গার মধ্যে আগে আমার এক সময় বাড়ি ছিল, এই জায়গায় আমার বসবাস ছিল। এই মসজিদ তখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি, ওই জায়গার মধ্যে আমার বাড়ি। আমি তো এই জায়গার মধ্যে এক সময় বসবাস করতাম, কিন্তু এই জায়গায় আসলাম জামে মসজিদের মায়ায় পড়ে গেলাম। আপনার সুন্দর চেহারার মায়ায় পড়লাম, শুধু তাই না, আপনার যে তিলাওয়াত, ওই তিলাওয়াতের মায়ায় আমি পড়ে গেলাম। যদি আপনি আমাকে একটু পারমিশন দেন, অনুমতি দেন, আমি আপনার দরবারে একটা আবদার জানাবো। অসুবিধা নাই, বলেন, আমি আপনার আবদার পূরণ করার চেষ্টা করব। একটু আপনার বাড়িতে কি আমারে রাখবেন? আপনার বাড়ির মধ্যে আমি থাইকা, আপনি নামাজে আসলে আপনার সঙ্গে করে আমারে নিয়ে আসবেন, আমি আপনার পেছনে থাকবো, আপনারা আমি ফলো করব, আপনাকে অনুসরণ করব, আমি আমার জিন্দেগিটা আমি পরিপূর্ণ কাটায় দিব। ইমাম মালিক বলেন, অসুবিধা নাই, চলেন, আমার বাড়িতে আপনারে নিব, তবে
আমার বাড়িতে আমার মা আছে, আমার তো বাবা নাই, আমার তো কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, আমার মা শুধু ঘরে আছে। মা যদি পারমিশন দেয় তাহলে আমি কাউরে ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি পারমিশন না দেন তাহলে ঘরের মধ্যে আমি কাউরে আর জায়গা দিতে পারি না। কয় শর্ত মানলাম, তাহলে তুমি আমার সঙ্গে নিয়ে চলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, যাওয়ার পথে তাকায় দেখে হযরতে আমের বিন নানাস, উনি তাকায় দেখে যেই রাস্তা দিয়ে ইমাম মালিক নিয়ে যায় ওই রাস্তাটা ওনার কাছে পরিচিতই মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কয় না। রাস্তা পরিচিত মনে হয়। হযরত ইমাম মালিক যায়, পেছনে পেছনে করে হযরতে আমের বিন নানাস উনিও যায়। ইমাম মালিক যায়, মনে মনে চিন্তা করে, রে রাস্তা তো এটা পরিচিত মনে হয়, হায় রে রাস্তায় কেন যায়। রাস্তা দিয়ে রওনা। একটু পরে যখন বাড়ি চলে আসলো, বাড়িটা ঘরটা দেখার পরে উনি 25 বছর আগে উনি ফিরে গেলেন। 25 বছর আগে আমি তো আমার নিজে কষ্ট করে একটা ঘর আমি বানাইছিলাম, এই ঘরটি দেখা যায় ওই ঘরের মতো, এই ঘর দেখা যায় ওই ঘরের মতো। হায় রে, এই ঘরের কি কারোর কাছে বিক্রি করে দিল কিনা ওই মহিলা। কারণ মনে মনে চিন্তা হইল, আমি তো 25 বছর আগে চইলা গেছিলাম, হয়তো আমার কালো বিবি আমারে পায় নাই, আমারে বইলেই তো আমারে চইলা গেছে অন্য একটা ঘরের মধ্যে, হয়তো অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। কিন্তু এই ঘরটা তো দেখতে আমার কাছে বড় পরিচিত মনে হয়। হায় রে, এই ঘরের মধ্যে বর্তমানে কে থাকে? আবার দেখি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘরটা দেখায়, এটাই নাকি ওনার ঘর। উনি তো বারবার উনি অবাক হয়ে যাচ্ছে, কারণ নিয়ম তো এটাই, বিবিরে যদি সেইরা দিয়া চলে যায়, বিবি তো 2 দিন 3 দিন 1 মাস 2 মাস ওয়েটিং এ থাকতে পারে, এরপরে কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ, ঠিক কিনা? কয়েকদিন পরে কইব আল্লাহ হাফেজ। আরে তোমার স্বামী নাই, কিছু নাই, স্বামী ছাড়া আমি থাকবো কেন? আপনি দূরে গেছেন, টানা 3-4 দিন পর্যন্ত আপনার বউ আপনার ফোন দিতেছে, আপনি ফোন ধরেন না। 3-4 দিন 1 সপ্তাহ ফোন দিচ্ছেন, ফোন ধরে না। হঠাৎ করে কইব যে দূর ওই কেমন স্বামী এটা, 3 দিন হয়ে গেছে গা বাহিরে আমি ফোন দিতেছি, ফোন ধরে না। এমন হইতে পারে আপনারা ছেড়া ছুড়া দিয়া ভাগ্য যে কই যাবো আপনি টেরো হইতেন না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে স্বামীর লগে থাইকাই তো বহুত নারী আছে পরকিয়া করে, আছে না নাই? বহুত নারী আছে, স্বামী আছে, স্বামী প্রবাসে থাকে, স্বামীর হক নষ্ট করে, এমন নারী আছে না নাই? আচ্ছা। আর ওই জায়গায় 25 বছর আগে উনি মহিলারা এখা গেছে, এটা কেনে থাকবো উনি নিশ্চিত যে নাই, কনফার্ম নাই। তুমি ঘর দেখে অবাক হলেন যে রাস্তাটা পরিচিত, রাস্তা দিয়ে আনতে আনতে এমন একটা ঘরে আনলো, ঘরটাও তো আমার কাছে বড্ড পরিচিতই মনে হয়। হযরত ইমাম মালিককে বলতে লাগলেন, ইমাম মালিক ঘরের মধ্যে যান, পারমিশন নেন, অনুমতি নেন, আমাকে ঘরের মধ্যে রাখা যাবে কিনা? আপনার মা যেটা বলে সেটাই আমি মেনে নিব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুইকা উনি বলতে লাগলেন, মা, একজন আগন্তুক, একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কোথায় বাড়ি? উনি বলে আগে ওনার এই এলাকায় বাড়ি ছিল, এখন ওনার এইখানে বাড়ি নেই, উনি তো চলে গেছেন অনেক দূরে, ওখান থেকে এখন মুসাফির হিসাবে এই জায়গার মধ্যে আসলো। মা, মার তো মনটা বড় নরম। ইমাম মালিক, আমার ছেলে রে, তুমি ওই ব্যক্তিরে আমাদের ঘরের একটা কোণার মধ্যে জায়গা দাও, কোনো অসুবিধা নাই। যদিও আমরা বড় গরিব, বড় অসহায়, এরপরেও তো আমরা কোনো জনপ্রতীক যদি আমাদের দুয়ারের সামনে হাজির হয়, জীবনও কোনো দিন আমরা ফিরে দিতে পারি না। যেহেতু এলাকার মধ্যে ওনার বাড়ি ছিল, এখন নাই, উনি মনে হয় বড় কোনো ঝামেলায় পড়ে গেল, তাহলে ওনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া যায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন অসুবিধা নাই, আই মুসাফির আগন্তুক ব্যক্তি, তাহলে আপনি
ঘরের মধ্যে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। হযরতে আমের বিন আনাস যখন ঘরের মধ্যে একটা কোণার মধ্যে চলে গেছে, যেদিকেই তাকায় ওনার কাছে চিনা চিনা লাগে। 25 বছর আগে যা দেখছিলাম এটা তো মনে হয় আমার ঘরই। হযরত ইমাম মালিকের একটা কোণার মধ্যে নিয়ে গেল, আর যা বলে, ও ইমাম মালিক, তুমি আমায় বলো এই ঘরটার মালিক কে, এই ঘরের মালিক কে, এই ঘরের মধ্যে কে ছিল, কে থাকে, এই ঘরকে তোমরা কোনো জায়গা থেকে কিনছো কিনা? ইমাম মালিক কয়, না না, আমাদের বড় করুণ ইতিহাস আছে। জমিনের মধ্যে আসার পরে আমি আমার বাবার আদর পাই নাই, বাবা আমার কেমন আমি পাই নাই। আমার মা আমারে কষ্ট করে লালন পালন করলেন, আমারে কষ্ট করে আমার মা আমারে বড় বানাইলেন। আমাদের করুণ ইতিহাস এটা বলতে গেলে আপনার সামনে চোখের পানি ধরে রাখা যাবে না। আমরা এজন্য আমি কারো দরবারে বলি না, আপনার দরবারে আমি বলতে চাই না। এটা বলার পরে হযরতে আমের বিন আনাস কয়, ও ইমাম সাহেব, আমাকে একটু সুযোগ করে দাও। তোমার মা আমার পর্দার অন্তরালে থাইকা আমার সঙ্গে একটু কথা বলবে, আমার সঙ্গে তুমি একটু সুযোগ করে দাও না রে ইমাম সাহেব। ইমাম মালিক কয়, মা ওই আগন্তুক লোকটা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। ওই বলতে পারি, তবে পর্দা মেনটেন করে বলা লাগবে। ওই পর্দার আড়ালে থেকেই বলেন উনি আপনার সঙ্গে কথা বলতে চায়। এটা বলার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সাথে চূড়ান্ত হয়ে গেল। পর্দার আড়াল থেকে উনি এসে যখন একটা সালাম দিয়া দিল, কণ্ঠটা যখন শুনে রে হযরতে আমের বিন আনাস কয়, তুমি কি সেই নারী? আল্লাহু আকবার! তুমি কি সেই নারী যেই নারী রে আমি রাইখা গেছি 25 বছর আগে? ওই নারীর কণ্ঠের মতোই তো তোমার কণ্ঠটা মনে হয়, ওই নারীর মতোই তো মনে হয়, তুমি তো মনে হয় সেই নারী। আপনার কণ্ঠটাও তো বড্ড পরিচিত লাগে, আপনার কণ্ঠটাও পরিচিত লাগে। আপনি কি হযরতে আমের বিন আনাস? কয়, হ্যাঁ গো, আমি হযরতে আমের বিন আনাস। স্বামী বইলা চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। স্বামী রে, আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, আমি রবের দরবারে বলছিলাম, আল্লাহ গো, আমার গর্ভের মধ্যে তুমি আমার এমন একটা সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ একজন আলেম হবে। এবং রবের দরবারে আবদার জানাইছিলাম, আল্লাহ গো, আমি যেহেতু সঠিক লাইনে আছি, যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আজ না হয় কাল আমার স্বামী আমার দরবারে তুমি ফিরে দিবা। রবের দরবারে আমি আস্থা রাখছিলাম, এই জন্য আমার রব আমারে ফিরে দেয় না। স্বামী রে, আমার রব আমারে ফিরে দেয় নাই। স্বামী, আজকে তো ঠিকই আপনি আমার দরবারে চলে আসলেন। হযরতে আমের বিন আনাস কয়, তাহলে তুমি কি আমারে ছেড়ে যাও নাই? না না, আমি তো আপনার মন থেকে ভালোবাসি। আর আমরা যে একদিন এক রাত মিলন করেছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এমন একটা সন্তান আমাদের দিয়ে দিছে। হযরতে আমের তাকায় দেখেন না, আপনার ডানে যেই ছেলেটা আছে, ওই ছেলেটা জগৎ বিখ্যাত একজন ইমাম, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দামি ইমাম, ওই ইমামটা হয়ে গেছে মায়ের দোয়ায় আর বাবার দোয়ায়। আপনি তো রবের দরবারে আবদার জানাইছিলেন, আপনার দোয়া আল্লাহ ফিরায় নাই, আমি মায়ের দোয়া তো আল্লাহ পাক ফিরায় নাই। আমরা দোয়া করেছি, আল্লাহ গো, আমাদের উদরে এমন এক সন্তান দিও, যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় খতিব হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে। আল্লাহ ফিরা দেয় নেই। আমার মনের আশা আল্লাহ পূরণ করছে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করছে। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে ইমাম মালিক, এটা আপনার সন্তান। যদিও 25 বছর আপনারে পায় নাই, তবে আমি এর এমন লাইনে পরিচালিত করছি, আমি তার দরবারে আবদার জানাইছি, আল্লাহ পাক যদি করি তারে জামানার শ্রেষ্ঠ ইমাম বানায়। রবের দরবারে আমি আবদার জানাইছি, সেন্টার মসজিদ যাবে, মসজিদের বড় ইমাম বসে, আবার তার হাজার হাজার তুলা ভরা তার সামনে সারাদিন লাগে পড়ে থাকে। তার কাছ থেকে একটু দর্শ নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লোকেরা পয়সা থাকে। এটা আপনার সন্তান ইমাম মালিক। চিল্লা পড়া যাবে কি?